কাল ডক্টর দেখিয়ে আসার সময় শরীরটা এতটা খারাপ লাগছিল, মনে হচ্ছে বাড়িতে গিয়ে একেবারে জলের মধ্যে বসেই থাকবো। তো সেটা তো আর করতে পারবো না। তো বাড়িতে এসে আগে স্নান করে নিয়েছি, আর জামা কাপড়গুলো রেখে দিয়েছি। আমি থাক কালকেই ধোবো, আর তার জন্য জামা কাপড়গুলো আজকে ধুয়ে দিয়েছি। আজকে বছরের প্রথম দিন, 1 তারিখ, পয়লা বৈশাখ। সবাইকে জানাই শুভ নববর্ষ। নববর্ষ দিন মানে নববর্ষের নতুন বছরটা তোমরা সবাই ভালো কাটাও, আর আমিও তো চেষ্টা করবো ভালো কাটানোর। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। যে ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করে দিও, যে ইউটিউব থেকে দেখছো শেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখন কিন্তু প্রায় 8টা বাজে, আর আমি অনেক সকালে উঠেছি। উঠে আগে বাসি সমস্ত কাজ সেরে নিয়েছি। ঘর ঝাড়া মোছা, উঠোন ঝাড় দিয়ে, থালা বাসন ধোয়া, গ্যাস মোছা, রান্না বান্না, চাল ঠাল ধুয়ে সব কিছু গুছিয়ে রেখে তবেই কিন্তু আমি জামা কাপড় ধুতে এসেছি। আর এখন জামা কাপড়গুলো ধুয়ে রেখে তবে যাবো স্নান করতে। তো চলো বেশি বকবক করবো না, তোমরা কিন্তু স্কিপ করে দেখো না, ভিডিওটা কন্টিনিউ দেখো, আমি স্নান করে আসি। তো দেখতে পাচ্ছ স্নান করে নতুন নাইটি পরে চলে এসেছি একেবারে। তো সকাল সকাল স্নান করেও নিয়েছি, আর ভাতটা ওই পাশে বসিয়ে দিয়েছি, আর এই পাশে কিন্তু দুধ জাল হচ্ছে। আর যেহেতু আমি সকালবেলা চা খাই না, সেহেতু মানে এই টাইমটা চা না খাওয়াটা বেটার। আর আমার চা বা দুধ কোনোটারই নেশা নেই, তবে এই সময়টা রাতে দুধ খাওয়াটা বেশি ভালো। তবে আমি রাতে খেয়ে না মানে সারা রাত পেটে ব্যথা করে, এই জন্য দিনের বেলায় খাই, একটু হাঁটাচলা করলে হজম হয়ে যায়, এর জন্য দিনের বেলায় দুধটা খাই। তবুও 2-1 দিন খেলে মানে বমি আসে, শুধু 2-1 দিন যদি আমি 2-1 দিন বমি হয়েও যায়, মানে খেতে পারি না দুধ সকাল সকাল, তো খালি পেটে খেলে খুব অসুবিধা হয়। তো এখানে মাছ দেখতে পাচ্ছ, আর এই যে মাংস, কালকে রাত্রেবেলা মাংস আনা হয়েছিল, চিকেন। আর চিকেনটা আমি এতটা ভালো খেতাম একটাই মেয়ে, যে বিয়ের আগে ভাইয়ের সাথে অশান্তি হতো, মানে মেপে মেপে খেতাম ভাইয়ের সাথে, ভাইও মেপে খাবে আমিও মেপে খাবো, এমন একটা বিষয়। তো আর বিয়ের পরে বরের সাথে মানে মেপে মেপে খেতাম, কিন্তু এখন আমি মাংসটা খেতেই পারি না, আর আমি শুধু চিকেনটাই খাই, আর কোনো কিছু খাই না, মানে কোনো মাংস খাই না। তো সেটাই, আর চিকেনটা খাবো না বলে সকালবেলা উঠে মাছ রেখেছি। আর এই যে মিনি মাছ আনার থেকে ম্যামা করছে, সকালবেলা মাছ কেটে আগে ওকে দিয়েছি, খেয়েছে, খেয়ে পেটটা শান্ত হয়েছে, গেছে আবার রান্না করছি, আবার চলে এসেছে। তো রেগুলারের মানে রুটিন হয়ে গেছে, আসা যাওয়া আসা যাওয়া। কিন্তু আমাদের বাড়িতেও থাকে না, থাকে আমার মামা শ্বশুর বাড়িতে। তো আমাদের বাড়িতে আসে, আর ওকে খুব ভালোবাসি আমরাও, কিন্তু মাঝে মাঝে পরে খুব রাগ হয়ে যায়। অন্য কোনো বিড়াল আসলে না ভয়তে পালায়, বা কুকুর আসলে ভয়তে পালিয়ে যায়, মানে কারোর সাথে মানে ঝগড়া অশান্তিতেও যাবে না, ও একা একা থাকবে, কেউ আসলে চিল্লাবে কিন্তু মারতে পারবে না, বা ওর সাথে ঝগড়া করতে পারবে না। আর এখানে সকালবেলা থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, জল ঝরে গেছে, সেহেতু এখন গুছিয়ে নিচ্ছি। আর আজকে রান্না কী করবো তোমাদের সেটা বলে দিই। যেহেতু মাংস আছে, সেহেতু মাংসটা আমি খাবো না, আমার জন্য শুধু রান্না করবো, মাছ ভাজা করবো, মাছের তেল হয়েছে, মাছের তেলটা ভাজা করবো, আর আলু ভাজা। আর এতটা গরম পড়ছে না, তোমাদের কেমন গরম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো। প্রচুর গরম পড়ছে, আমার তো সহ্যই হচ্ছে না। দুপুরবেলা তো আমি শুতেই পারি না, ঘরে এতটা অশান্তি হয়, মেঝেতে শুয়ে থাকি। আর এই দেখো এখন ভাত নিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ভাত রান্না করেছি, তো এখন খেয়ে নেব। তো চলো খেয়ে নিয়ে, আর তোমাদের মানে কার কার আমাকে ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মেঝেতে অনেকক্ষণ শুয়েছিলাম, মেঝেতে শুয়েও শান্তি নেই, কারণ আমাদের যেহেতু টিনের ঘর না, দিনের বেলা এগুলো দমদম করে, মনে হয় কি চুলার মধ্যে আছে এমন মনে হয়। তো ফ্যানটা একবার পায়ের দিকে নিচ্ছিলাম, একবার মাথার দিকে, মানে যেদিকে নিচ্ছি গরম হাওয়া আসছে, তো মনে হচ্ছে পুরো গাটা পুড়ে যাচ্ছে। এর জন্য বাইরে এসে অনেকক্ষণ বসেছিলাম, পাখা দিয়ে হাওয়া খাচ্ছিলাম। তো তারপর আর এখন যেহেতু এতটা রোদ দিচ্ছে, 1 ঘন্টাও লাগছে না জামা কাপড় শুকাতে, তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো আমি ভাবলাম চলো জামা কাপড়গুলো তুলে নিই। তো চলো তোমরা স্কিপ করো না, দেখতে থাকো। আর বিকালবেলা তো দিদা এসেছিলো আমাকে ডাকতে প্রসাদ খেতে, আমি শুয়েই ছিলাম, আর যেহেতু এত গরম পড়ছে না, ফ্যান চালিয়ে শুয়েই ছিলাম, উঠতে ইচ্ছা করে না। তো দিদা এসেছিলো ডাকতে, এর জন্য প্রসাদ খেতে গেছিলাম দিদাদের বাড়ি। আর এই যে পরের দিন সকালবেলা ভাবলাম তোমাদের একটু বদনটা দেখিয়ে দিই, ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। তো তোমরা যে ফেসবুক থেকে দেখছো, আবারও বলছি ফেসবুক পেজটা ফলো করে দিও, আর যে ইউটিউব থেকে দেখছো শেষে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।